হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল এডুকেয়ার। আজকে থেকে আমরা ক্লাস 10-এর টেস্ট পেপার সলভ করতে শুরু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেস্ট পেপারটি আমরা শুরু করব পরপর, সেটা হচ্ছে এবিটিএ, এবং এখানে আমরা পেজ নাম্বার 38-এ তোমাদের ফার্স্ট পেপারটা দেওয়া আছে, ফার্স্ট সেটটা। তো চলো আমরা শুরু করি। ফার্স্টে তোমাদের কিছু এমসিকিউ দেওয়া আছে, দেখে নাও। খাতায় লিখতে লাগবে না, খাতায় লিখলে তোরা কি করবি, কতগুলো লিখবি এরকম করে দিতে পারবি? ভিডিওটা তো চলে যাবে, ওটাই দেখবি, আর তারপর তোরা তো নিজেরা কালকে পরশুর মধ্যে পেয়ে যাবি, তাই না? তো চলো শুরু করি। ফার্স্ট যে আমাদের কোশ্চেনটা আছে সেটা দেখো, একটু পড়ো এবং নিজেরা পড়ার চেষ্টা করো। নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? দেখো তো, উত্তর করার চেষ্টা করো তো, কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে, মনে মনে পড়বি তোরা। তারপর সাড়া প্রদানের ভূমিকা নয়, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, এটি এক ধরনের শক্তি। পড়ো দেখি, আবার পড়ো। পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে, সাড়া প্রদানের ভূমিকা নেয়, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, এটি এক ধরনের শক্তি। না, তোমাকে ভালো করে পড়তে হবে। নয়, সৌরশক্তি তো একটা উদ্দীপক। সূর্য যখন তোমাকে আলো দেয়, চলে যাও না এখান থেকে। ভলবক্স কি সূর্যের আলোর প্রভাবে দূরে চলে যায় না? নয় বলছে, তাই এটা দেখতে হবে ভালো করে। দেখো এখানে শুধুমাত্র পরিবেশের বাইরে উৎপন্ন হয়। আমাদের শরীরের ভিতরে তো উদ্দীপনা আছে। পেটে ব্যথা করলে কি উদ্দীপনা বাইরে থেকে আসে, ভিতর থেকে আসে? তাহলে এটা হবে সঠিক উত্তর। গেল, নেক্সট কোশ্চেন করার চেষ্টা করো এবার। তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার 1.2, মানব দেহে মেনিনজেসের ভূমিকা। তোমরা জানো মেনিনজেস কোথায় থাকে? মাথায়। মাথা সূচনাকাণ্ডের কি ওকে আবরণ করে থাকে মেনিনজেস আমাদের। এবার দেখো কি, মস্তিষ্ককে পুষ্টিরস সরবরাহ করে, হ্যাঁ একদম ঠিক। তারপর এটা সূচনাকাণ্ডকে রক্ষা করে, এটাও ঠিক। মস্তিষ্কে বিপাকজাত পদার্থগুলিকে দূর করে, দেখি। তারপরে সূচনাকাণ্ডের বিপাকজাত পদার্থগুলিকে দূর করে। এবার তোমরা জানো মেনিনজেসের কাজ কি? রক্ষা করা। কাকে? মস্তিষ্ক এবং সূচনাকাণ্ডকে, উভয়কে। তাহলে এখানে মস্তিষ্ক দেওয়া নেই, সূচনাকাণ্ড দেওয়া আছে, এটা দিলেও হবে। ঠিক আছে, চলো এবার নেক্সট কি আছে 1.3। তোমরা যারা যারা অনলাইনে দেখছো তারা অবশ্যই করে নেবে, কারণ আমরা একটু পরে কিন্তু সিলেক্ট করলেই কিন্তু এগুলো কেটে যাবে। নেক্সট কোশ্চেন কি 1.3, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখি। ফিমার, টিবিয়া ও প্যাটেলা অস্থিসন্ধি হলো বল ও সকেট অস্থিসন্ধি। নেক্সট, হাড়ের ক্ষয়জনিত রোধ করে সাইনোভিয়াল তরল। এটাও ঠিক। তাহলে এটা ঠিক একটা। এখানে কিন্তু অপশন আছে, হ্যাঁ, নিচে এ বি এরকম করে চিনতে হবে। তারপরে বাইসেপস সংলগ্ন অস্থি দুটি কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। এই যে বাইসেপস, এই যে কোণ, এইটা, হ্যাঁ, এটা কি কৌণিক দূরত্ব বৃদ্ধি করে? বাইসেপস কি করে, কাছে নিয়ে আসে না? তাহলে এই সি নাম্বার অপশনটা কোনোভাবেই হবে না, এইটা হবে না। তাহলে যেখানে যেখানে সি নাম্বার অপশনটা আছে সেখানে সেখানে কেটে দাও এটা। এখানে অপশনগুলো ওরা ঠিক করে দেয়নি। এইটা তো, এইটা আছে, এটা তো আছে, এইটা তো আছে। তাহলে আমাদের বাকি থাকলো কি? এ নাম্বারটা। তারপর অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষা সহায়ক। অর্ধবৃত্তাকার নালী না অর্ধচন্দ্রাকার নালী? কোনটা? অর্ধচন্দ্রাকার নালী। তাই এটা হবে না। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? 1 আর 2। তাহলে এ নাম্বার হয়ে গেল। নেক্সট, ফিমার কোথায় আছে? এই যে আমাদের পায়ের যে হাঁটুর যে পেশিটা আছে এখানে আমাদের কোমরের পরে, সেটা হচ্ছে আমাদের ফিমার। ফিমারের পর টিবিয়া। টিবিয়া কোনটা? এই যে এখানে টিবিয়া ফিবুলা এইখানে। আরটা হচ্ছে কি? প্যাটেলা। প্যাটেলা কোনটা অস্থিসন্ধি বলো তো কি? এই যে এখানে চাকতিটা আছে না হাঁটুর মধ্যে, ওটার নাম হচ্ছে প্যাটেলা, ওইটাকে বলে। তাহলে এগুলো কিসের উদাহরণ? বল ও সকেট অস্থিসন্ধির উদাহরণ। নেক্সট চলো। নেক্সট কোশ্চেন কি 1.4। দেখো, যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয়। ডিএনএর উপাদান কি নয়? ইউরাসিল নয়। এস মানে কি? শর্করা বা সুগার। পি মানে ফসফেট। ইউ মানে ইউরাসিল। ডিএনএর মধ্যে ইউরাসিল থাকে না? তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। এইবার নেক্সট, সঠিক
ক্রমটি নির্বাচন করো। সপুষ্পক 2 নম্বর চ্যাপ্টার থেকে এসছে, ফানের জনুক্রম থেকে। দেখো কি হবে, রেণুধর উদ্ভিদ, রেণু, প্রোথেলাস, জাইগোট। প্রথমটা দেখেই তো মনে হচ্ছে ঠিক, তারপরটাতে পড়ি একটু। জাইগোট, রেণু, না এটা তো হবেই না, জাইগোটের থেকে রেণু হয় না। জাইগোটের থেকে কি তৈরি হয়? রেণুধর উদ্ভিদ তৈরি হয়। এখান থেকে রেণু, প্রোথেলাস, জাইগোট, রেণুধর উদ্ভিদ। এইটাও ঠিকঠাক মনে হচ্ছে, একটু দেখি এবার পরেরটা। রেণু, প্রোথেলাস, জাইগোট, রেণুধর উদ্ভিদ, এটাও ঠিক বলছে। তারপরেরটা দেখি একবার। ডি নাম্বারটা হচ্ছে প্রোথেলাস, রেণু, এটাও হবে না। এবার উত্তর, এবার দেখো তো কোনটা ঠিক হবে। রেণুধর উদ্ভিদ থেকে রেণু তৈরি হয় আমরা জানি, তারপর সেখান থেকে লিঙ্গধর উদ্ভিদ আর প্রোথেলাস তৈরি হয়, প্রোথেলাস থেকে জাইগোট তৈরি হয়। এটাতে কি দিছে, রেণু থেকে প্রোথেলাস তৈরি হয়, আর প্রোথেলাস থেকে প্রোথেলাস থেকে জাইগোট তৈরি হয়, আবার জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ। দুইটা অপশনই তো সেম দিছে, তাই না? শুধু রেণু আর রেণুধর উদ্ভিদ, একই তো ব্যাপারটা, ব্যাপার তো একই। রেণুধর উদ্ভিদে তো রেণু দিবে, তাহলে এখানে কি হবে উত্তর? তুমি এটা দিলেও ঠিক হবে, এইটা দিলেও ঠিক হবে, কোনো সমস্যার তো কোনো কারণ নেই। সমস্যার কারণ আছে বলো দেখি? রেণুধর উদ্ভিদ থেকেও তো রেণুই আসবে, এখানেও ব্যাপারটা তো একই। তারপর কি আছে, প্রোথেলাস, তারপর জাইগোটই হবে, জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ তৈরি হবে, এখানেও তো সেম। রেণুধর উদ্ভিদ, রেণু, প্রোথেলাস, জাইগোট। রেণু, প্রোথেলাস, জাইগোট দুইটাই একই অপশন, তাই এখানে দুইটাই ঠিক, যে কোনো একটা দেবে ওইটাই হবে। চলো এবার নেক্সট কোশ্চেন করি আমরা। লিঙ্গধর উদ্ভিদটা নেক্সট। বেমতন্তুবিহীন, যারা যারা বই খুলছিস বই খুলে রাখতে পারিস, কোথায় কোথা থেকে কোশ্চেনগুলো হচ্ছে দেখতে পারিস। বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় কোথায়? বেমতন্তু তৈরি হয় না শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির সময়, মসের মাতৃকোষ থেকে রেণু তৈরির সময়, প্রাণী ভ্রূণের পরিস্ফুরণকালে, ইষ্টের বংশবিস্তারকালে। এইটা কিন্তু কঠিন কোশ্চেন, দেখো দেখি। দাঁড়াও দেখি একটু। বেমতন্তুবিহীন, বেমতন্তু তৈরি হয় না কোন প্রকার কোষ বিভাজনে? অ্যামাইটোসিস। তাহলে এইটা তোমার হয়ে যাবে ওই ইষ্টের বংশবিস্তারকালে। ইষ্টের ক্ষেত্রে কি হয়? কোরকোদ্গম হয়, কোরক তৈরি হয় মাতৃদেহ থেকে, অপত্য কোরকটা নর্মালি বের হয়ে যায়। এখানে বিভাজনের ওরকম করে তো কোষের ক্রোমোজোম টেনে টেনে আনার দরকার নেই। তাহলে এটা গেল, ডি নাম্বারটা হবে সঠিক উত্তর। তাহলে এটা হয়ে গেল। এবার 1.7, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? সংকর বলছে, সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা হবে দেখো দেখি। 1 নাম্বার, জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবাহু একই রকম থাকে। হুবাহু একই রকম না, হুবাহু একই রকম হবে না। নেক্সট, সমসংস্থ ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিলি একই রকম হবে না। সমসংস্থ ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি পৃথক অ্যালিল হবে, হ্যাঁ। জীবের বংশানুক্রমে মায়ের বৈশিষ্ট্য এটা হবে না, সি নাম্বারটা হয়ে যাবে। সংকর মানে কি বলছে, একটা যদি এরকম হয় একটা এরকম, দুটো আলাদা আলাদা, এটি। নেক্সট কোশ্চেন কি? তোর টেস্টে আসছে না একটা কোশ্চেন, স্বাভাবিক বাচ্চাগুলো দিতে পারছিস তো, স্বাভাবিক বাচ্চাটার। এবার যদি ভালো করে এটা না লিখে আসতে পারিস তখন তো কিছু বলার নেই। নেক্সট দেখ, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে, ওইটা কোশ্চেনই নাকি রে? স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মানে XH, স্বাভাবিক কিন্তু বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিয়ে, ওই এক টেস্টের কোশ্চেনই আসছে। বিবাহ হলে কি বলছে, অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্রের সংখ্যা হবে, কত হবে? পুত্র বলছে, তাহলে XH একটা তো আসবেই আসবে, কিন্তু যেহেতু এখানে বলে দিয়েছে আক্রান্ত পুত্র সন্তান, তাহলে হবে 50%। যারা এগুলো বুঝবে না, আমাদের ভিডিও দেওয়া আছে, ভিডিওতে গিয়ে দেখবে। এখন যদি এটা বুঝাতে যাই তাহলে কিন্তু 12 বেজে যাবে, ওটা আগে শিখতে হবে, তারপর এখানে আসতে হবে। নেক্সট কি আছে, একটি ডিম্বাণুকে সূচিত করে, কোনটা? চেষ্টা কর দেখি করার, কোনটা হবে বল?
1.9 কোনটা হবে? একটি ডিম্বাণুকে সূচিত করে, কোনটা? এটা হবে না, ছেলেদের ওয়াই ক্রোমোজোম। এটা হবে, একটি ডিম্বাণু বলছে, এটা হবে না, এটা হবে না। এরপরেটা কি আছে? এন, এইটা হবে। ডিম্বাণু কি হয়ে যায়? হ্যাপ্লয়েড হয়ে যায় না? ডিম্বাণুর মধ্যে থাকে 22x প্লাস, সরি 20A 22টা অ্যাটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম। এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু মাতৃকোষে থাকে 44টা অটোজোম এবং আর একটা এক্স ক্রোমোজোম। ঠিক আছে, নেক্সট, নগ্ন জিন কি? এটা কি আবার? আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। এটা এমন কিছু নেই, এটা হয়ে যাবে বি। নেক্সট কোশ্চিন, কোথায়? অভিব্যক্তিতে ঘোড়ার খুঁড়ে পরিণত হয় কত নম্বর? 3 নম্বর আঙুল। তাই এই পর্যন্ত আমরা করলাম, তোমরা যারা যারা দেখছো অবশ্যই দেখে নাও। নেক্সট, এরপরে 1.12 কি হচ্ছে এটা? 1.12টা কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? বল দেখি, কোনটা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? ব্যাঙের চোখে নিক্রিটেটিং পর্দা, গিনিপিগের সিকাম, বাজ পাখির ডানা, বাজ পাখির ডানা, মানুষের কর্ণছত্রের পেশি। কোনটা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ বল? ব্যাঙের চোখের নিক্রিটেটিং পর্দা, সরি। তাহলে এটা উত্তর হয়ে যাবে এইটা। বাজ পাখির ডানা কিন্তু হবে না, এটা উট পাখির ডানা হলে সঠিক হইতো। বাজ পাখির ডানা তো উড়েই ওরা। মানুষের কর্ণছত্রের পেশি বলতে এই কানের পেশি, এগুলোও কিন্তু নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, কানের পেশের পেশি। কিন্তু নিক্রিয়েটিং পর্দাটা এখানে সঠিক হবে একদম। এই 1 মিনিট দাঁড়া, ব্যাঙের চোখে তো নিক্রিয়েটিং পর্দা আছে, এখনো তো আছে, জলে থাকে না। কর্ণছত্রের পেশি হবে সঠিক, আমাদের মানুষের কানের পেশি। বই দেখবি নিষ্ক্রিয় অঙ্গের এখানে ঠিক দেওয়া আছে, কানের পেশিগুলো আমাদের পূর্বপুরুষের ছিল, কিন্তু এখনকার আমাদের, হ্যাঁ, গিনিপিগের সিকামটা ওদের কার্যকরী এখনো, আমাদের মানুষের ক্ষেত্রে হইলো। নিক্রিয়েটিং পর্দা যদি মানুষের বলতো তাহলে হতো, ব্যাঙের তো আছেই এখনো, দেখছিস তো, ভুল হয়ে যেতে পারে। নেক্সট, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত একটি জীবের নাম বল দেখি একটা। আমি জানি না, এটা বের কর। পশ্চিমঘাট পর্বতমালা বের কর। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, কলসপত্রী, এই যে ম্যাগনোলিয়া নীলগিরিকা, এটা হতে পারে। নীলগিরি পর্বতমালা কোথায় আছে? পশ্চিমঘাটে আছে না? তাহলে এইটা হয়ে যাবে আমাদের বি নাম্বারটা, নীলগিরিকা। আছে ওখানে অপশনগুলোর মধ্যে কোনোটা আছে কি? নীলগিরিকাটা থাকবে না বইয়ে, অন্যগুলো দেখ। ওরাং ওটাং কি আছে ওখানে? থাকার কথা না। কলেজপত্রী আছে না, তাহলে এটা হবে না। ঠিক আছে, তাহলে ম্যাগনোলিয়া নীলগিরিকাই হবে। নীলগিরি পর্বতমালা থেকে ওই নামটা আসছে ওদের। নেক্সট, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে কোনটা হবে? সর্পগন্ধা, এটা হয়ে গেল। নেক্সট, ব্ল্যাকফুট ডিজিজ কার প্রভাবে হয়? ব্ল্যাকফুট ডিজিজ আর্সেনিকের ওখানে ছিল, বের কর আর্সেনিকটা এখানে বের কর। ব্ল্যাকফুট ডিজিজ কোন দূষণে হয়? মাটি দূষণ হবে কি না? হবে না, জল দূষণই হবে। একটু দেখে নে, জল দূষণ, ঠিক আছে। তাহলে ব্ল্যাকফুট ডিজিজ সেখানে হচ্ছে আর্সেনিকের প্রভাবে ঘটে জল দূষণ। এবার এই কয়েকটা কোশ্চেন গেল, আমরা, তোমরা অবশ্যই দেখে নাও ভালো করে। এরপর নেক্সট আমরা করব পরবর্তী। রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, দেখে নাও। একটি নিউরনের শেষ প্রান্ত থেকে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় কি? তারপর এটা কি লেখা আছে? একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের উদ্দীপনা নিয়ে যায়, কি হবে? সাইন্যাপস, সাইন্যাপস হচ্ছে। নেক্সট দেখে নাও, নেক্সট কি হবে? উদ্যানবিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়, কোন হরমোন? 2 নম্বরটা হয়নি না। ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে, কি? কায়াজোমা বা কায়াজমাটা, তাই না? কায়াজোমা তোমাদের বই দেখবে লেখা আছে, ক্রসিং ওভার 2 নম্বর চ্যাপ্টারে।
বুঝছে? নেক্সট, উদ্যানবিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়। কোন হরমোন? অক্সিন, জিববারেলিন দিয়ে দাও, যে কোনো একটা দিলেই হবে। দুই নম্বর চ্যাপ্টার থেকে এগুলো এখনো আসছে। নেক্সট, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে লেজ সদৃশ্য অংশে ড্যাশ পেশি থাকে। কি পেশি? মায়োটোম পেশি। মায়োটোম পেশি থাকে। নেক্সট, জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ। কি দেশ? মেগা ডাইভার্সিটি দেশ। মেগা মেগা মানে বড়, বৃহৎ, জীব বৈচিত্র্যভুক্ত একটি দেশ। হ্যাঁ। নেক্সট, সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। সিকিমের কি বল? সিকিমের যে ন্যাশনাল পার্কগুলো আছে যেখানে রেড পান্ডা করা হয়, রেড পান্ডা বের কর। কি আছে বের করো? সিংহলীলা আছে? সিংহলীলা দার্জিলিং এ সিংহলীলা দেওয়া আছে। তাহলে আর কি আছে? পদ্মজা। পদ্মজা কোথায় আছে? পদ্মজা আছে? পদ্মজা নাইডু। পদ্মজা ব্র্যান্ডটা কি রে? হ্যাঁ কি বলিস? হ্যাঁ দেখি তোদের এই বইয়ে সিকিমের এই যে রেড পান্ডা, দার্জিলিং দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, কাঞ্চনজঙ্ঘা দিয়ে দে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, বাস হয়ে গেল। নেক্সট, এইবার তোমাদের সত্য মিথ্যা দেওয়া আছে। সত্য মিথ্যাগুলো দেখে নাও। এই কথা বলিস না, এদিকে দেখ। এইবার এটাই কিন্তু লাস্ট সময়, এরপরে কিন্তু এগুলো আর হবে না। সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া রোগ থেকে ত্রুটি পাওয়া যায়। তাহলে কি হবে? মিথ্যা, কারণ অবতল লেন্স ব্যবহার করি আমরা। গেল। নেক্সট, হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। হ্যাঁ একদম সত্য। নেক্সট, একজোড়া প্রকরণ প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে কানের লতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না। প্রকট হবে। একজোড়া প্রকরণযুক্ত প্রকট জিন মানুষের ক্ষেত্রে দ্বারা সংযুক্ত লতি বলছে, সংযুক্ত লতি। হ্যাঁ এটাও ঠিক হবে, সত্য। দেখ, যেটা প্রকট জিন মানে কাজ করছে, তাদের লতিটা কি হবে? কাটা হবে, মানে মুক্ত হবে। আর যাদের ক্ষেত্রে সংযুক্ত আছে তাদের মধ্যে জিনটা প্রচ্ছন্ন হয়ে গেছে, তাহলে হবে এটা সত্য। কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জেনোটাইপ বলে? মিথ্যা, ওটাকে ফেনোটাইপ বলে। জেনোটাইপ হচ্ছে জিনগত উপাদানটা। নেক্সট, এটা গেল, তোমরা অবশ্যই করে নাও এগুলো সত্য মিথ্যাগুলো। নেক্সট, ডারউইন তত্ত্ব অনুসারে জিরাফের গলার লম্বা কারণ হলো প্রাকৃতিক নির্বাচন। হ্যাঁ সত্য। মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে নাইট্রোজেন সংবধন করে। মিথ্যা। শস্য জাতীয় ধানের মূলে কি আছে রাইজোবিয়াম? না, শিম্বগোত্রীয় উদ্ভিদে থাকে। তাহলে এটুকু তোমাদের গেল। এবার তোমাদের আছে স্তম্ভ মিলাও। কি কি স্তম্ভ আছে? স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম। দাঁড়াও, আগে যেগুলো যেগুলো তোর মনে হচ্ছে যে পারবি সেগুলো আগে মিলা। আগে ডিডিটা মিলা দাও, 2.18। তারপর সারিবৃত্তীয়, তারপর দাঁড়াও বাকিগুলা। উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ রেট্রিসেস 2.14। রেট্রিসেস মানে কি? লেজের পাখনা। মাইক্রোটিবিউল বেমতন্তু গঠন 2.15। এটাও হয়ে গেল। প্রোটানোপিয়া কোন বর্ণান্ধতা? প্রোটানোপিয়া
আসেই নেই এখানে, নাই এখানে। স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, সোয়ান কোষ দিয়ে দাও, তাহলে 2.13 এটা গেল। এরপর এই দাঁড়া, এখানে কতগুলা ওরা গন্ডগোল করছে নাকি? দেখ এখানে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, হ্যাঁ ঠিকই আছে, সোয়ান কোষ ঠিকই আছে। এবার সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর মানে কি জানিস? নিউম্যাটোফোর মানে যে সুন্দরী গাছগুলা শ্বাসমূল আছে না, এরকম করে বেরোয়, শ্বাসমূলগুলোকে ইংরেজিতে বলে নিউম্যাটোফোর। এই মূলগুলো বেরোয় না মাটির উপরের দিকে। সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে যেখানে মৃত্তিকাটা কেমন হয়, শুষ্ক হয়, ওইটার কথাই বলছে। তাহলে এটা হবে, এটা চলে গেল। বাকি কি থাকলো? হ্যাঁ, এবার এখানে ওরা অপশনটাই ভুল দিছে, এখানে অপশনই ভুল আছে। কি কি ভুল আছে? প্রোটোনেপিয়া এখানে নীল বা লাল একটা কিছু, ও ক্রোমোজোম সংযোজিত, তাহলে 2.16 হয়ে গেল, ঠিকই দিছে ওরা। প্রোটোনেপিয়া রোগটা কিসের প্রভাবে হয়? বর্ণান্ধতা না? বর্ণান্ধতা কি? ক্রোমোজোম এক্স লিঙ্কড একটা, ওটা একটু জটিল করে দিছে, ঠিক আছে। বাস, তোমাদের এই কয়েকটা হয়ে গেল। এরপর কি আছে আর? এরপর আছে তোমাদের কিছু, আবার 1 নম্বরের কোশ্চেন দিছে। ও আচ্ছা, এগুলো তো থাকি। চারা গাছকে খোলা জানলায়, একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ড বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয়? কোন হরমোন? অক্সিন। বাস, হয়ে গেল। নেক্সট, নিচের প্রথম শব্দজোটটি বেছে নাও। হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি কি হবে? উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি। নেক্সট, ক্রোমোজোম কোষের বার্ধক্যের জন্য দায়ী অংশটির নাম কি? টেলোমিয়ার। নেক্সট, নিচের মানে একটা বিষয় অন্তর্গত হবে, দেখ, রাস বিভাজন, ক্রসিং ওভার, মিওসিস দিলেই তো সবগুলো হবে। এটাও এখানে পড়তেছে, এটাও এখানে পড়তেছে, এটা তাহলে উত্তরে লিখবি মিওসিস। তারপরেরটা, কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য ইমাস্কুলেশন পদ্ধতি সাহায্য নিয়েছিল? কোন পদ্ধতি? ইতর পরাগযোগ করার জন্য। তাহলে উত্তর হবে ইতর পরাগযোগ। হয়েছে। নেক্সট, মিলার উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সকে 3টি 2:1 অনুপাতে নেওয়া হয়েছিল না, 2 ও নাম লিখতে বলছে, তাহলে কি হবে? 2:1। এখানে হবে প্রথমে তোর মিথেন, তারপর হবে হাইড্রোজেন, তারপর অ্যামোনিয়া, ঠিক আছে। তোমাকে এই হিসেবে সাজাতে হবে, জানতে হবে ওইটা ওয়ানটা কি। নেক্সট, বৈসাদৃশ্য শব্দটি বেছে নাও। কোনটা? বোটানিক্যাল গার্ডেন, হয়ে গেল একটাই। এটা এটা কি? XC2 সংরক্ষণের, বাকিগুলা EC2। নেক্সট, সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংসের ফলে উপকূলের কি কি অসুবিধা হতে পারে? সুন্দরবনের যদি ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয় কি হতে পারে? ম্যানগ্রোভগুলো কি করে সুন্দরবন অঞ্চলে যদি হঠাৎ করে কোনো ঝড় আসছে, মনে কর ফণি ঝড় আসছে, ডানা ঝড় আসছে, তারপরে কি করে ম্যানগ্রোভগুলো ওই যে সমুদ্রের যে ঢেউগুলো জোরে জোরে আসছে ওগুলোকে বাধা দেয়, তার ফলে শহরের দিকে ক্ষতিটা কম হয়। যদি ম্যানগ্রোভ ধ্বংস হয় তাহলে ফলে কি হবে? বন্যা হবে এবং শহর অঞ্চল ধ্বংস হবে। এটাই হচ্ছে প্রধান। এটা এক নম্বর যেহেতু আছে তুই একটা লিখবি তাহলেই হলো। দেখ, এই কোশ্চেনগুলো যে আসলো খুব কি কঠিন ছিল না, এখানে 36-এ 36ই পাওয়া যায়, আর 36-এ 36ই পেতে হবে যদি ভালো রেজাল্ট করার থাকে। এরপরে পরবর্তীগুলো একবার দেখে নে জাস্ট, এগুলোতে 2 নম্বর কোশ্চেন। আমি যেটা অসুবিধা হচ্ছে সেটা শুধু একবার বলবো, বা যেগুলো সোজা আমি এগুলো বলবো না। তুমি ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে বিরাট কোহলিকে 6 মারতে দেখলে, তোমার চোখের উপযোজনটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। তাহলে ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় আছে? মুম্বাইয়ে। দূরের বস্তু দেখছো, দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের যে উপযোজনের ধাপগুলা সেগুলো লিখতে হবে, বুঝা গেল? আমি আর করাবো না, এটা গেল। বাকিগুলা তোমরা পারবে, দেখছি যেটা অসুবিধা হয় সেটা।
যদি কোনোটা সমস্যা হয় আমি বলে দিচ্ছি। সিংহ সংরক্ষণ একটি নাম, প্রকল্পের নাম, মানুষের ক্ষেত্রে রোলজি স্বাভাবিক প্রোগ্রাম ব্যাখ্যা করো, প্রয়োজনীয়তা, ফিরে যায়। ঠিক আছে, এখানে মনে হয় না কোনো সমস্যা আছে। তোমরা বড় কোশ্চেনগুলো সবগুলোর উত্তর বই পড়ে যাবে পেয়ে যাবে, এবং যারা বই পড়েছে তারা অবশ্যই এটা সমস্যার কথাই না। তা তোমাদের সেট 1 এবিটি এর আমরা তোমাদের সলভ করে দিলাম। পেজ নাম্বার 38 থেকে এটা শুরু। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোনোটা। তো পরবর্তীতে আমরা নেক্সট সেটটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।